इधर आइए। लेकिन परेशान कितना है बैठिए, गाड़ी में बैठिए, वीडियो बनाइए, गाड़ी में बैठिए, गाड़ी में बैठिए, मेरी गाड़ी है रोड पे। बैठिए तो आप लोग आइए। 4084 तुम्हारी तो जिसपे यहाँ पे इन्होंने पत्थर से वो किया है, और आप देख सकते हैं यहाँ पे चोट तक के भी आई है। शीशा अंदर टूटा हुआ है। स्कूल जा रहे थे, हल्का सा गाड़ी से उनका वो चोट भी लगा। उसके बाद उन्हीं ने यहाँ पे इस पे गाड़ी में पथराव कर दिया, और ये भी नहीं देख रहे थे कि इसमें है। ये गाड़ी नंबर भी दिखाना चाहूंगा आपको। ये चरक चौराहे की बात है। चरक चौराहा मेन चौराहा है, आप देख सकते हैं, यहीं की घटना है। बैठिए, गाड़ी में बैठिए, वीडियो बनाइए, गाड़ी में बैठिए, गाड़ी में बैठिए, मेरी गाड़ी है रोड पे। बैठिए तो आप लोग आइए। 4084 तुम्हारी तो ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে ফের উত্তেজনার অভিযোগ। এবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে সামনে এসেছে এইরকমই একটা ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পড়ুয়াদের এখানে একটা ভ্যানে হামলা এবং ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার একটা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যদিও সেই সমস্ত ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে সোমবার উত্তরপ্রদেশের লখনৌ শহরের চক থানা এলাকার মধ্যেই ঘটনাটা ঘটে। অভিযোগ, পড়ুয়াদের নিয়ে যাওয়া একটা ভ্যানের ওপর হামলা চালায় একদল ব্যক্তি। স্থানীয়দের দাবি ওই ব্যক্তিরা কানোয়ার যাত্রায় অংশ নিয়েছিল। তবে এই অভিযোগের তদন্ত এখনও চলছে এবং পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ভ্যানটার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, ভ্যান লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। সেই সময় গাড়ির ভেতরে স্কুলের পড়ুয়ারা উপস্থিত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। আরও অভিযোগ, ওই ভ্যানে থাকা বেশিরভাগ ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল। তবে এই দাবিগুলোর সত্যতা এখনও যাচাই হয়নি। ঘটনাস্থলে উপস্থিত অনেকেরই দাবি, বিষয়টা দেখেও কিছু করেনি পুলিশ। কি বলছেন প্রত্যক্ষদর্শী, শুনবো। पुलिस वालों ने कोई कार्रवाई नहीं की। ये कितनी देर खड़ी है, आप देख सकते हैं, आप देख के चले गए। पुलिस वालों ने कुछ नहीं बोला। मतलब आपके सामने यहाँ पुलिस वाले खड़े थे, कोई किसी ने कोई 112 खड़ी थी, 112 खड़ी है, वो तो खड़ी है, अभी भी खड़ी है, अभी भी खड़ी है। देख सकते हैं कि आप 112 गाड़ी सामने खड़ी हुई है। नहीं बोला के बाद भी यहाँ पे कोई भी किसी तरह की कार्रवाई नहीं की। ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লখনৌ পুলিশ। পুলিশ জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় কোনো পড়ুয়া আহত হয়নি বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একটা সরকারি বিবৃতিতে লখনৌ পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, তদন্ত এখনও চলছে। কিভাবে এই ঘটনা ঘটলো, কারা জড়িত ছিল এবং হামলার প্রকৃত কারণ কি, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হবার পর পুরো বিষয়টা স্পষ্ট হবে। কি বলছেন পুলিশ আধিকারিক, শুনব। सड़क चौराहे पर आज सुबह 3 अज्ञात वाहन चालकों द्वारा एक स्कूली वैन में तोड़फोड़ की गई। इस सूचना पर पुलिस तत्काल मौके पर पहुंची, लेकिन वह वाहन चालक वहां से फरार हो चुके थे। इस संबंध में FIR लॉन्च किया गया है। दोषियों के विरुद्ध सख्त कार्रवाई की जाएगी। अन्य वैधानिक कार्रवाई प्रचलित है। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বহু মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ধর্মের নামে কোনো ধরনের হিংসা বা ভাঙচুর কখনো গ্রহণযোগ্য হতে পারে না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ধর্মের নামে এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, কানোয়ার যাত্রার সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা উচিত ছিল কিনা। কয়েকজনের মতে এই ধরনের বড় ধর্মীয় শোভাযাত্রার সময়
শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টা প্রশাসনের বিবেচনা করা উচিত। যদিও এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কয়েকজন স্থানীয় বাসিন্দাকে এই ঘটনার প্রতিবাদ করতে দেখা যায়। একটা ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায় তারা নিজেরাও হিন্দু, কিন্তু তার অর্থ এই নয় যে অন্য কাউকে হয়রানি করা সমর্থন করে। এই মন্তব্যের মাধ্যমে অভিযুক্তদের কর্মকাণ্ড থেকে নিজেদের আলাদা করে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা মোহিত কাশ্যপ, শুনবো। हम लोग भी हिंदू हैं, इसका मतलब ये नहीं है कि हिंदू धर्म है तो किसी को परेशान करे। मतलब जबरन ये सारी चीजें करी गई है। ঘটনাটা সামনে আসার পর আইন শৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এখন নজর রয়েছে পুলিশের তদন্তের দিকে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পুরো ঘটনার সত্যতা সামনে আনার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে আইনের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে লখনৌয়ের এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। যদিও ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, তবুও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দাবি এবং অভিযোগকে যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যেই রাখা হচ্ছে। এখন সকলের নজর পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকে। इधर आइए। सर सारे क्यों है, लेकिन परेशान कितना है भाई। बैठिए गाड़ी में, बैठिए वीडियो बनाइए, गाड़ी में बैठिए, गाड़ी में बैठिए। मेरी गाड़ी है रोड पे। बैठिए तो आप लोग आइए। 40-84 तुम्हारी तो जिस पे यहाँ पे इन्होंने पत्थर से वो किया है और आप देख सकते हैं यहाँ पे चोट तक के भी आई है। शीशा अंदर टूटा हुआ है। स्कूल जा रहे थे, हल्का सा गाड़ी से उनका वो चोट भी लगा। उसके बाद उन्होंने यहाँ पे इस पे गाड़ी में पथराव कर दिया और ये भी नहीं देख रहे थे कि इसमें है। ये गाड़ी नंबर भी दिखाना चाहूंगा आपको। ये चरक चौराहे की बात है। चरक चौराहा मेन चौराहा है, आप देख सकते हैं, यहीं की घटना है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।